গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না হবে ডালিয়ার উতমা। সব কিছু দিয়ে করব। কাজু কিশমিশটা আমি দিইনি, কাজু বাদাম এসব দিয়ে করব। তার জন্য সব কেটে কুটে রেখেছি। আর এখানে মেয়ে মতন করে খেলছে। আমাদের চা খাওয়া হয়নি, চা খাবো, সে চা বাড়বে। আর এদিকে আমি শুরু করে দিয়েছি ডালিয়া উতমা। তার আগে আমার সোয়াবিনের তরকারিটা অলরেডি হয়ে গেছিলো। তারপরে আমি এখানে ডালিয়া উতমাটা বসিয়ে দিয়েছি। কিছুই দিইনি, জাস্ট একটু সাদা তেল দিয়েছি। তেল দিয়ে সবজি কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম আর একটা আলু, ওটাকে ভালো করে ফ্রাই করেছি। ও তার আগে কালো সর্ষে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর হয়ে গেছে, ভাজাভুজি হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটুখানি আদা গ্রেট করা ছিল আর একটুখানি গ্রিন চিলি কুচি করা ছিল, ওটা অল্প অল্প করে সব দিয়েছি। দিয়ে ভালো করে ফ্রাই করে আদার যে গন্ধটা ওটা বেরিয়ে গেছে। তারপরে ভিজিয়ে রাখা যে ডালিয়াটা মানে ডালিয়াটা আগে আমি শুকনো কড়াইতে ফ্রাই করে নিয়েছিলাম, ঠিক আছে। শুকনো কড়াইতে ফ্রাই করে না, তো ধুয়ে টুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখা যে ডালিয়া সেটা দিয়ে ভালো করে কুক করেছি। আর বাইরে প্রচণ্ড রোদ, মানে বলার বাইরে। যাকে এদিকে ভালো করে ডালিয়াটা করেছি। এবার কাপে দিয়ে মেপে ডালিয়াটা দেবে, সেই পরিমাণ হিসেবে জলটা অ্যাড করবে। বেশি জল অ্যাড করবে না, তাহলে কিন্তু প্যাতা হয়ে যাবে। আর উতমা মানে একটু ঝরঝরা হবে, খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি। আর এদিকে দিয়ে দিয়েছি। আর ওদিকে সম্বারে দেবো তোমার একটু ছোলার ডাল নিয়েছি, একটু বেশি করে কারি পাতা, গ্রিন চিলি নিয়েছি, আর দেবো কালো সর্ষে আর কাজু আর বাদাম। সত্যি কথা বলছি বন্ধুদের, এত সুন্দর টেস্ট হয়েছে খেতে, মানে বলার বাইরে। লাস্টে তখন যেরকম ডাল সেদ্ধ হয়ে গেলে ডালের সাম্বার দিই, সেরকমই এটা। নাহলে আমি যদি বাদাম কাজু বাদাম ভেজে যদি দিয়ে দিই, তাহলে কি ওই ফ্লেভারটা, ওই কর্মর যে বাদামের যে ক্রাঞ্চি টেস্টটা, সেটা আসবে না। তাই ওটা সবার লাস্টে সাম্বার দেবো। তাই আগে আলু, গাজর, ক্যাপসিকাম ডালিয়া আগে ভালো করে কুক হয়ে যাবে, একদম ঝুঁঝে যেরকম উতমা হয় ঝুরঝুরা ওরকম। তো তোমার পোলাও ঠিক যায় না, এটা উতমা। যেখানে সুজির উতমা করতে গেলে আমাদের এরকমই লাগবে। কাজু বাদাম তোমরা চাইলে কিচমিচ দিতে পারো, আমি কিচমিচ দেবো না, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। সিম্পল প্রসেসই করছি, হেলদি অ্যান্ড টেস্টি। তোমরা এটা ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারেও নিতে পারো, কারণ এটা একদম হেলদি অপশান। এটা শুধু খাওয়া যায় স্যালাড আর টক দইয়ের সাথে। তো চলো, গরমে প্রচুর ঘেমে স্নান হয়ে যাচ্ছি, জামাটা পুরো কেমন হয়েছে। বাইরে প্রচুর ধূপ, আজকে 42 ডিগ্রি, কল্পনার বাইরে। এই দেখো, এদিকে বাদাম, কাজু, কারি পাতা, একটু স্লাইড ঘি দিয়েছি আর দিয়েছি কালো সর্ষে। এটা ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে মিশিয়ে দেবো আমি এখানে। দেখো জল একদম শুকিয়ে গেছে, যেরকম উতমা হয় ঝরঝরা সেরকম। আর ঠান্ডা হলে আরো ঝরঝরা। পাতিলেবু, হ্যাঁ পাতিলেবুর রসও অ্যাড করেছি, গোটা একটা পাতিলেবু। খেতে জাস্ট অসাধারণ, গন্ধটা একদম উতমার মতনই বেরিয়েছে জাস্ট। আর যেটুকু ঘি আছে এটা এবার দিয়ে দেবো এখানটায়।
পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, পুরো হাঁপিয়ে গেছি পুরো যাকে বলে। মেয়ের স্কুল সে কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির আন্টি পড়াচ্ছে। রান্না হয়ে গেছে, ডালিয়ার উপমা হয়ে গেছে, সোয়াবিন হয়ে গেছে, রান্নাঘর পুরো ফিটিং ক্লিন। 10:30 বাজে এখন। আর মেয়ের পড়া হলে মেয়েকে মাথায় শ্যাম্পু করাবো, ওকে স্নান টান করিয়ে দিয়ে মানে ওকে মাথাটা আমি ঘষিয়ে দেবো। এমনি তো রোজ ও একাই স্নান করে, সাবান টাবান ও একাই গায়ে দেয়। আমি প্লাস মাথাটা ঘষিয়ে দেবো উপরে টুলে দিয়ে, তারপর আমি স্নান করবো, পুজো দেবো, অনেক কাজ আছে। আর একটা দুধ কেটে গেছিলো, সেটা জলটা ঝরাতে দিয়েছি, ওটা শুকিয়ে গেলে একটু কাঁচা গোল্লা বানিয়ে নেবো। হচ্ছে ব্যাপার, মানে পারা যাচ্ছে না। মৌরি আর মিষ্টির জল ভিজিয়েছি, তার মিষ্টির জল। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা এই গরমে না ফ্রিজ থেকে ডাইরেক্ট জল কিন্তু খেও না, বার করে রাখো, রেখে ওটাকে মিশাও, পরিমাণে কম নাও আর নর্মাল জল বেশি নাও, নিয়ে খাও। আর পারলে মৌরি ভিজানোর জল খাও, মৌরি, বাতাসা, মৌরি, কাল মিষ্টি ভিজিয়ে ওইটাকে ওই জলটা খাও, সেকে খাও। পেট ঠান্ডাও থাকবে, শরীরও ঠিক থাকবে, আর তাহলে প্রবলেম হবে না। বাইরে একদম তাপ, আজকে 42। তার মধ্যে গতকাল রাত্রেবেলা কারেন্ট চলে গেছিল, ঠিক 10:30 ওরকম। তাও বেডরুম ঠান্ডা ছিল বলে তাই। তারপরে ঠাকুরকে ডাকতে ডাকতে কারেন্ট চলে এসেছিল, 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে এসছে। মানে এই গরমে সবাই বাড়িতে এসি চলছে তো, মানে লোক নিতে পারছে না ওই কারণে। আর যারা বাড়িতে নিচে ছিল, আগের বাড়িতে আগের ভাবে তাই ঠান্ডা হইতো না। হাওয়া ঠান্ডা হলে কি হবে, গরমটা তো শুরু করো। সুজি উপমা খেয়েছি, ফার্স্ট টাইম ডালিয়া উপমা বানালাম, জাস্ট টুকু আমি করতে পারছি, সেগুলো কেমন হয়েছে বলুন উপমাটা খেয়ে। কতটা ভালো হয়েছে। আর সোয়াবিন গুড ইভিনিং বন্ধুরা, এখন বেরোচ্ছি, মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছি, কারণ গত সপ্তাহে যাওয়া হয়নি, ওই কারণে আজকে মা বেটি সাদা সাদা। আর এই কুর্তিটা সহসা পরা হয় না, কারণ যা মানে সাদা তো জানোই নোংরা হয়ে যায়, ওই কারণে আমি এটা রোজই পরি। তাই চলো বেরিয়ে পড়ি, পরে এসে প্রচুর কাজ আছে, রান্নাঘর বাসন গোছানো হয়নি, আর লাঞ্চে যে বাসনগুলো মাজা হয়েছিল সেই থালা বাসনগুলো সব গোটাবো, অনেকটা সন্ধ্যাটা দিয়ে রেডি হয়ে বেরোচ্ছি, ওকে দিয়ে এসে তারপর সব গোছাবো, তারপরে গিয়ে আনতে যেতে। চলো পরে দেখা করছি। মেয়েকে দিয়ে বাড়ি এসছি, এসে ড্রেস ম্যাচ ছেড়ে ডালিয়াটা রয়েছে, মেয়ে রাতে কি দিয়ে খাবে, ডালিয়াটা দিয়ে শুধু শুধু খাবে না, ওর জন্য একটুখানি ডিম সেদ্ধ করে রাখলাম। আর পাচ্ছি না, এত গরম বন্ধুরা, মানে কল্পনার বাইরে, মানে পেরে উঠছি না।
এত গরম, মানে মানে পুরো রেকর্ড ভেঙে গেছে, এত গরম। আবার শুনছি নাকি বাড়বে। মেয়ের এই কদিন অনলাইনে স্কুলে ছিল, 1 সপ্তাহ বলে রেখেছিল ম্যাম, মেসেজ পাঠিয়েছে সামনে সপ্তাহ থেকে, মানে নেক্সট মানডে থেকে ওদের ওই 7টা থেকে স্কুল, ওদের 6:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। 7টা থেকে 9:30 অবধি, মানে 9:30 অবধি ছুটি হয়ে যাবে, 9টা অবধি ক্লাস হবে, তারপরে 9:30 ওদের ছুটি দিয়ে দেবে। মানে এত গরম, এত গরম। আর এই গরমে আমার বিয়ে, মানে আমার বিয়ের সময় এতটা মানে অস্বাভাবিক গরম ছিল না, গরম ছিল 15 বছর গরম ছিল না তা না, কিন্তু এত মারাত্মক গরম মানে ছিল না। গত বছরে এত গরম ছিল না, এই বছরে যে এত গরম 24 সালে। যাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিন্তু বেশি বেশি করে জল খাও, ঠিক আছে? চলো, সবাইকে টাটা, গুড নাইট, সব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বেশি বেশি করে জল খাও, আর ভিডিওটা সাবস্ক্রাইব করো। তো চলো, সবাইকে টাটা।